তোমার লাইফে যদি এখন আমি তোমাকে এমন একটা অপরচুনিটির কথা বলি, যেই অপরচুনিটিতে তুমি কে, তুমি কোথা থেকে আসছো, কোথায় বড় হইছো, তোমার ফ্যামিলিকে, তোমার জেএসসিতে রেজাল্ট কী ছিল, তোমার পিএসসিতে রেজাল্ট কী ছিল, তোমার স্কুলে কত রোল ছিল, তোমার কলেজে কেমন রেজাল্ট হয়েছে, তুমি আদৌ ফেল করছো কিনা, তুমি কেমন মানুষ, তুমি দেখতে কেমন, তুমি যদি সব কিছুর পরিচয় চেঞ্জ করতে পারতা তাহলে তুমি কি ইউজ করতে পারতা কিনা, তাহলে কি তুমি এই সুযোগটা ইউজ করতা কিনা, আমার প্রশ্ন এটা। তোমার যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেই সুযোগটা হলো অ্যাডমিশন। ট্রাস্ট মি, বাকি সব পয়েন্ট বাদ দাও, তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা যদি একবারে চেঞ্জ করে ফেলতে চাও, দ্যাট চান্স ইজ অ্যাডমিশন। তুমি যদি ভালো একটা ভার্সিটিতে চান্স পাইতে চাও, ভালো একটা ভার্সিটিতে চান্স পাও, হোক বুয়েট, হোক মেডিকেল, হোক ঢাবি, হোক রাবি, হোক জাবি, হোক প্রাইভেট, তোমার যেইটাই টার্গেট হোক না কেন, তোমার যেইটাই টার্গেট হোক না কেন না, তুমি যদি তোমার কাঙ্ক্ষিত ভার্সিটিতে চান্স পাও, ফ্রম দ্যাট ডে টিল দ্য নেক্সট 4 ইয়ার্স, যেদিন পর্যন্ত তুমি ওই ভার্সিটির সার্টিফিকেট নিয়ে ভার্সিটির গেট দিয়ে বের না হইলা, সেই দিন পর্যন্ত তোমার পরিচয় তোমার ভার্সিটি। এর সত্য কথা, এটা তুমি ডিনাই করতে পারবে না। যদি একটা ভালো ভার্সিটিতে চান্স পাই যাও, হোক বুয়েট, হোক মেডিকেল, হোক ঢাবি, যে কোনো এক জায়গায় যদি তুমি চান্স পাই যাও, ওই দিনকার পর থেকে কিন্তু কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে তোমার জেএসসিতে কত পয়েন্ট পাইছিল, তুমি বৃত্তি পাইছিলা, বৃত্তি পাও নাই, তোমার রোল কত ছিল স্কুলে, 30 রোল ছিল, 50 রোল ছিল, তুমি কি কলেজের পরীক্ষায় কেমন করছো, কলেজের পরীক্ষা ভালো করছো, খারাপ করছো, উদ্ভাসের পরীক্ষায় কত করছো, কোচিংয়ের পরীক্ষায় কত পাইছো, এজ কোর্সের কোর্সে কত পাইছো, কোনো পরিচয় আর নাই। ওই দিন থেকে সব পরিচয় চেঞ্জ। সো তুমি কি এটা চাও না ম্যাম? তুমি কি এতদিন ধরে এই সুযোগটা চাচ্ছিলে না যে তোমার পরিচয়টা চেঞ্জ হোক, তোমাকে মানুষজন পজিটিভভাবে চিনুক? তুমি কি এটা চাও না যে তোমার বাপ মা তোমাকে নিয়ে একটা গর্ব করুক যে না আমার ছেলে এখানে পড়ে, বা আমার মেয়ে এখানে পড়ে, আমার ছেলে এই জায়গায় চান্স পাইছে, ছেলেটা অনেক পরিশ্রম করছে? তুমি কি তোমার বাবা মাকে প্রাউড ফিল করাইতে চাও না ম্যাম? তুমি কি চাও না যে তোমার আশপাশের মানুষজন, তোমার পাড়া পড়শি, তোমার পাশের বাসার আন্টি, তোমাকে যারা অপমান করছে তাদের কথাটা জবাব দিতে, তাদেরকে নিজের সম্বন্ধে একটা ভালো কিছু জানাইতে, যে না আমি এই জায়গায় পড়ি, আমি এই জায়গায় চান্স পাইছি? তুমি কি চাও না যে তারা তোমাকে একটু রিসপেক্টে দেখুক? তোমার ছোট বড় ভাই বোন চাও না যে তারা তোমাকে রিসপেক্টের চোখে দেখুক? তুমি কি চাও না? তুমি কি চাও না যে তোমার ফ্রেন্ড সার্কেলে তুমি একটা ভালো পজিশন হোল্ড করো? তুমি কি চাও না যে তোমার বন্ধুরা, তোমরা সবাই মিলে একটা ভালো জায়গায় পড়ো? শুধু একা কেন, তোমার ফ্রেন্ড সার্কেল যখন সবাই ভালো ভালো জায়গায় পড়াশোনা করবা, দ্যাট উইল বি এ গ্রেট ফ্রেন্ড সার্কেল। তুমি কি সেটা চাও না? আমার মনে হয় তুমি সব কিছুই চাও। এবং তুমি কি চাও না যে ভালো একটা ফিউচার কাজ ভার্সিটি তোমার ফিউচারে একটা রোল প্লে করবে? একান্ত তুমি ভার্সিটি উড়াই দিতে পারবা না। ইউ নিড এ গ্রেট ভার্সিটি টু রিচ এ সার্টেন লেভেল। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে রিচ করা যায়, বাট আমি একটা ভালো জায়গা থেকে স্টার্ট করলে অবশ্যই আমার ফিনিশিংটাও ভালো হবে। তুমি কি সেটা চাও না? তো তোমার এই অ্যাডমিশন সিজনে 3 মাস বা 4 মাস আল্লাহ তোমাকে দেয় বাংলাদেশের মতো একটা জায়গায় নিজের পরিচয়টা চেঞ্জ করার জন্য, নিজের পাসটা পরিবর্তন করার জন্য। এই সুযোগ লাইফে হাতে গোনা কয়েকবার আসে, এবং সবচেয়ে বড় সুযোগ হলো এইটা। এই পরিচয়টা তোমাকে লাইফে সারা জীবন বহন করতে হবে। সো ইউজ দিস টাইম। 3 থেকে 4 মাস ম্যাম, জাস্ট অনলি 3 months to 4 months, জাস্ট 120 দিন বা 90 দিন, জাস্ট 90 দিন তুমি যদি পড়াশোনা করো, তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি সর্বোচ্চ এফোর্টটা নিজে দাও, তুমি এত কিছু চেঞ্জ করতে পারতেছো। হোয়াট স্টপিং ইউ? তোমাকে থামাচ্ছে কে? তোমাকে থামানোর কেউ নাই, তুমি একা এখানে। তোমার সাথে উপরে আল্লাহ, নিচে তুমি, আর কেউ নাই। জাস্ট স্টার্ট দ্য গেম ম্যান, গিভ ইট ইউর অল। তোমাকে কেউ থামাইতে পারবে না। জাস্ট এইটা ইনশিওর করো যে অ্যাডমিশন টাইমে তোমার যতটুকু পড়ার কথা তুমি তার সর্বোচ্চটা পড়তেছো। তুমি তোমার 100% জানো না, তোমার 100% তোমার কল্পনার বাইরেও শক্তিশালী। ইউ আর স্ট্রঙ্গার দেন ইউ থিঙ্ক, ইউ আর মোর ট্যালেন্টেড দেন ইউ থিঙ্ক, ইউ ডিজার্ভ মোর। তুমি পারবা, ডোন্ট গিভ আপ। জার্নিটা খুব টাফ হবে, এই 3 মাস খুব টাফ, কিন্তু দেখতে দেখতেই চলে যাবে। সো 3 মাস পরে যদি কোনোদিন নিজেকে আয়নায় দেখো, 2টা অবস্থা হতে পারে। 1, তুমি তোমার অবস্থা নিয়ে স্যাটিসফাইড হবা, 2, খুবই ডিসস্যাটিসফাইড হবা। ওই একটা কথা আছে না যে দ্য বিল অফ রিগ্রেট ইজ হায়ার দেন দ্য বিল অফ পেইন। মানে তুমি পেইন থেকে যতটুকু না রিগ্রেট কষ্ট পাবা, তোমার যদি রিগ্রেট থাকে, যে আল্লাহ আফসোস থাকে যে ইস আমি যদি আরেকটু পড়তাম, সেটা কিন্তু আরো বেশি। সো এরকম কোনো যাতে আফসোস না থাকে। যদি 3 মাস শেষে আয়নার সামনে দাঁড়ায় চান্স নাও পাই, যাতে নিজের দিকে তাকিয়ে বলবি তোর মনে, তোর ব্রেনে, তোর শরীরে যত শক্তি ছিল তুই তো সব দিছিস, তার চান্স পাইস না, তোর মনে কোনো আফসোস নাই, তখন কিন্তু কখনো খারাপ লাগবে না, তখন কিন্তু সুইসাইডাল থিঙ্কিং না আসবে না। বাট যদি তুমি তোমার সর্বোচ্চটা না দাও, এই গিল্টটা মনের মধ্যে আজীবন থাকবে। ডোন্ট বি গিল্টি, ডোন্ট বি গিল্টি। গিল্ট খুবই খারাপ একটা অনুভূতি, আমি চাই না তোমরা কেউ এটা পাও। সো যারা আমার চ্যানেলে আসো, যারা আমার ভিডিও দেখতেছো, গিভ ইট ইউর অল ম্যান,
গিভ ইট দ্য বেস্ট শট অফ ইউর লাইফ। তোমার লাইফের সর্বোচ্চ পরিশ্রমটা 3 মাস দাও, সর্বোচ্চ পরিশ্রমটা 4 মাস দাও। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা যদি চান, তোমার যেই ধর্মাবলম্বী হোক না কেন, তোমার সৃষ্টিকর্তা যদি চায় এবং তোমার এফোর্ট 100% থাকে, তুমি সফল হবাই। ইতিহাস বলে কোনোদিন কোনো পরিশ্রমী চান্স মিস যায় নাই। সো গিভ ইট ইউর অল ম্যান। এইটুকুই ছিল বার্তাটা। তোমরা অনেকে হাল ছাড়ে দিছো, তোমরা অনেকে আমাকে মেসেজ করো যে ভাইয়া পারতেছি না, এই সমস্যা ওই সমস্যা, এইটা পড়তে পারতেছি না, ওইটা পড়তে পারছি না। তোমাদের মেজরিটির প্রবলেমের সলিউশন একটাই, ভাই পড়, বোন পড়, আরো পড়। এইটুকু পড়া দিয়ে হবে না, আরো পড়। 3 ঘন্টা পড়ছিস কেন, 10 ঘন্টা পর, 10 ঘন্টা পড়ছিস কেন, 14 ঘন্টা পর, তুই পড়। তোর আর কোনো সলিউশন নাই। ফোন টোন ফেলায় দে, যত বাকি কাম কাজ 3 মাসে সব বাদ, শুধু পড়বো। 3 মাস পরে ঘর থেকে বেরোবো, পুরা গেম চেঞ্জ করে দিব। এইটুকুই ছিল আজকের ভিডিওতে। আমার মনে হয় আর কিচ্ছু বলার দরকার নাই। দিস ইজ দ্য লাস্ট চান্স, গিভ ইট ইউর বেস্ট।